রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনা আবারও নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কারাগারে পাঠানো হয়েছে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও। কিন্তু রামিসা বা আসিয়ার মতো নামগুলো কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি আমাদের চারপাশের এক অন্ধকার ও ভয়ঙ্কর বাস্তবতার প্রতিচ্ছবি। পরিসংখ্যানের দিকে তাকালে শিউরে উঠতে হয়। মানবাধিকার সংস্থা ও আইন সালিশ কেন্দ্রের তথ্য মতে চলতি বছরের প্রথম ৩ মাসেই অর্থাৎ জানুয়ারি থেকে মার্চে সারা দেশে ১৬৫ জন শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। এর মধ্যে ৭ জন ছেলে শিশু পাশবিক নির্যাতনের শিকার। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই ৩ মাসে ধর্ষণের পর হত্যা বা ধর্ষণে বাধা দেওয়ায় প্রাণ হারিয়েছে ৮৮ জন শিশু। শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে আরও ২৮ জনকে এবং ১৬ জন শিশুর মরদেহের কোনো খোঁজই মেলেনি। বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে কোনো বয়সী শিশুই আজ নিরাপদ নয়। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ৭ থেকে ১২ বছর বয়সী শিশুরা। গত ৩ মাসে এই বয়সীদের মধ্যে ৮৮ জন শিশু জঘন্যতম নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া ১ থেকে ৬ বছর বয়সী অবুঝ শিশুও রয়েছে ৪৯ জন এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী কিশোর কিশোরী রয়েছে ৬৫ জন। এই পরিসংখ্যানগুলো কেবল কাগজের কয়েকটি সংখ্যা নয়, এগুলো এক একটি ধ্বংস হয়ে যাওয়া পরিবারের ও হারিয়ে যাওয়া শৈশবের আর্তনাদ। প্রতিদিন খবরের কাগজে রামিসা বা আসিয়ার মতো শিশুদের খবর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ গড়তে আমরা কতটা ব্যর্থ। এখনই যদি আমরা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে না তুলি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা যায়, তবে এই তালিকা শুধু দীর্ঘই হতে থাকবে। আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সমাজ এবং রাষ্ট্র সবার।